গ্রন্থ বেদের ভিতরে উল্লেখ করা হলো আমার নবী পাক আসবে। বলেন জি জি সুবহানাল্লাহ। তাদের গ্রন্থেও আছে গো আমার নবী হলো জগৎ গুরু, বিশ্বগুরু, তাদের কিতাবও আছে। কিন্তু আমাদের ভিতর কিছু মুসলমান বলে নাবিকে মানা যাবে না, যদি মানতে হয় ডাইরেক্ট আল্লাহকে মানো, যদি চাইতে হয় ডাইরেক্ট আল্লাহর কাছে চাও। বাবাজি, আপনারা রাবিয়া বাসারির নাম শুনেননি? রাবিয়া বাসারি একজন আল্লাহওয়ালী। যেই দিন রাবিয়া বাসারির জন্ম হবে তার বাপের ঘরে একটু কেরোসিন তেল ছিল না, কি একটা বাতি জ্বালাবে, এশার নামাজ পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলছে আর কাঁদছে, বলে আল্লাহ আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীর গর্ভে সন্তান আছে। বলে আল্লাহ সন্তান যদি রাত্রে প্রসাব করে তবে আলোর প্রয়োজন হবে, আমার ঘরে বাতি জ্বালানোর জন্য একটু তেলও নাই গো আল্লাহ। এই দেখেন বাবা, যাই নামাজের পাটিতে চোখের পানি ঝরাতে ঝরাতে দোয়া সমাপ্তি করে যাই নামাজের পাটিতে বাবা যেন শুয়ে পড়েছে। বাবা, যাদের ভালো ভালো খাট পালঙ্ক আছে, খাট পালঙ্কেও বাবা ঘুম হয় না, আর যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহর পথের পথিক, এদেরকে আপনার ঢেলের ভিতরে শুইয়ে দিলেও তাদের ঘুম চলে আসে। যাই নামাজের পাটিতে আরাম করে ওনারা ঘুমিয়েছে। আর আমরা লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমাদের ফুল বিছানাতে ঘুম হয় না। কেন হয় না বাবা জানেন? টাকার টেনশনে, এত টাকা আর টাকার টেনশনে তাদের ঘুম হয় না বাবাজি। তবে রাবিয়া বাসির আব্বা জান যাই নামাজের পাটিতে ঘুমিয়ে গেছে। যাই নামাজের পাটিতে যখন ঘুমিয়ে গেছে, আমার মহানবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো ওই রাবিয়ার ঘরে যেন চলে এসেছে। তার আব্বা জানকে যেন স্বপ্ন জগে দেখা করে বলতেছে, বলে এ আল্লাহর বান্দা, তুমি খবরদার চিন্তা করবে না, তুমি খবরদার চিন্তা করবে না। ইতিপূর্বে তোমার 3খানা কন্যা সন্তান হয়েছে, এটা হলো 4 নম্বর সন্তান, তবে এটাও কন্যা সন্তান হবে। তবে এই কন্যা সন্তানটা ভাগ্যবতী, এই কন্যা সন্তানটার ওসিলায় তোমার সারা বিশ্বে সুনাম ছড়িয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ। 1100 সুবহানাল্লাহ ভাইজান, আমার 11 মানে 11 শরীফ মাননেওয়ালা মানুষ তো 1111 টাকা দিয়েছে আল্লাহ, তার দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। যাই হোক, যে ভাইয়েরা দেবে একটু লিখে রাখেন, আবার বলে দোয়া করব, কারণ একটু ওয়াজ করতে আধ ঘন্টা একটু করে দিবে। আমার মহানবী বিশ্বনবী আসার পরে বলতেছে, খবর জানো, তুমি চিন্তা করবে না, যে বেটিটা তোমার ঘরে এসেছে, যে বেটিটা তোমার বাড়িতে এবার আসতেছে, এটা হলো খুব ভাগ্যবতী। এই বেটিটার কারণে সারা বিশ্বে জীবনে যতদিন পৃথিবীটা চলবে, সারা বিশ্বে ততদিন তোমার মেয়ের সুনাম হবে। বাবা, একটা হলো সুনাম আর একটা হলো কুনাম। মানুষ মরে যায়, মরে যাওয়ার পরে বাবা যদি সুনাম কিছু করে থাকে, বাবা ওই নামটা যেন জাহির হয়, ওই নামটা যেন বারবার যেন বলে। আর কেউ যদি কোন রকম কাজ করে, তবে ও মরে যাওয়ার পরে বাবা ওই নামটা তার পৃথিবীতে ভেসে বেড়ায়, অমুক জনা ছিল এরকম খারাপ, এরকম খারাপ, বাবা তার নামটা যেন ভেসে বেড়ায়। জি জি আল্লাহর নবী বললেন, খবরদার খবরদার চিন্তা করবে না,
আগামীকাল সকালে ফজরের নামাজ পড়ার পরে অমুক বাদশার দরবারে যাবে, আর বাদশার দরবারে যাওয়ার পরে বাদশাকে বলবে, বলে তোমাকে 400 দিরহাম তোমাকে জরিমানা লাগবে। বলে কেন? বলে আমি বলতেছি একখানা তুমি পত্র লিখে নাও। এই দেখেন বাবা, যেন একখানা চিঠি যেন লিখতেছে, কাগজে যেন লিখতেছে। বলে চিঠিখানা লিখে নাও। বলে অমুক গ্রামের অমুক বাদশাহ, তার নাম হলো অমুক, তার বাপের নাম অমুক। বলবে প্রতি বৃহস্পতিদিন ঘুমাবার আগে, প্রতি বৃহস্পতিবার ঘুমাবার আগে আমি নবী আমার উপরে 500 মর্তবা করে দরুদ শরীফ পড়ে। গত জুম্মার রাতে বৃহস্পতিবার দিবাগত রাত্রিরে আমার উপর দরুদ শরীফ পড়ে নাই, সেই কারণ থেকে নবী আমি খুশি হতে পারি না। তাই তাকে বলবে ওই দরুদ শরীফের কাফারা স্বরূপ যেন 500 টাকা জরিমানা লাগবে। বাবাজি ভাইরা আমার, হঠাৎ কার ঘুম ভেঙে গেল, দেখছে হাতে তার কাগজ ধরা আছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফজরের নামাজ আদায় করার পরে কাগজখানা হাতে করে চলে গেল। যাওয়ার পরে ওই দেখেন বাবা, তাড়াতাড়ি তো আর ঢোকা যাবে না। সামান্য একটা এমএলএ এমপি যদি হয়, এমএলএ এমপির সঙ্গে দেখা করতে গেলে দরখাস্ত লিখতে হয়, তারপরে বাবা ঢোকা যায়। সে যদি অনুমতি দেয় তবে বাবা বাদশার দরবারে গেটম্যান আছে। বললো কি ব্যাপার? বলে বাদশার দরবারে সঙ্গে সাক্ষাৎ করতে যাব। বলেন না না, সাক্ষাৎ করা হবে না। এই বাদশা, এই তোমার মতন এরকম ফাট্টা জামা কাপড়, এরকম ময়লা জামা কাপড় তোমার সঙ্গে বাদশা দেখা করবে না। তোমার সঙ্গে দেখা করবে বাদশা? না না, অসম্ভব, হতে পারে না। বলে যাও বাদশাকে বলো, বলে তার জন্য একটা সুখবর আছে, তার জন্য একটা পাইগাম আছে, তার জন্যই একটা চিঠি আছে। বলে চিঠিখানা নিয়ে যাও, আর নিয়ে যাওয়ার পরে বাদশাকে তুমি নিয়ে গিয়ে দাও। এই দেখেন বাবা, রাত্রে যে আল্লাহর নবী চিঠিখানা লিখে দিয়েছে, ওই চিঠিখানার ভিতরে যেই কথাটা লেখা আছে, ওই কথাটা আপনার জানো নিয়ে গেল, আর নিয়ে যাওয়ার পরে বাদশার দরবারে পৌঁছে দিল। বাদশা ওই চিঠিখানা খুললো, খোলার পরে চুম্বন দিল, আর চুম্বন দেওয়ার পরে ওই চিঠিখানার ভিতরে লেখা আছে, বলে এ বাদশা নামদার, তুমি যে প্রতিদিন জুম্মার রাত্রি 500 বার করে আমার উপর দরুদ শরীফ পড়ো, আমি মদিনা ওয়ালা নবী, আমি দয়ার নবী মুস্তাফা, আমি তোমার উপর খুশি হতে পারিনি। তুমি যখন প্রতি জুম্মার দিনে যখন তুমি দরুদ শরীফ পড়ো, তখন আমি খুব খুশি থাকি। কিন্তু গত জুমারাতে তুমি দরুদ শরীফ পড়ো না, তার জন্য 400 দিরহাম তোমার জরিমানা করা হলো। এটা এই ব্যক্তির হাতে তুমি দিয়ে দেবে। এই দেখেন বাবা, যেমন চিঠিখানা পড়ে সালামদের আহ্বান করে কাঁদতে লাগলো। বলে আল্লাহ গো, আমি নবীর উপর দরুদ শরীফ পড়ি, বিছানায় আমার পাশে আমার অর্ধাঙ্গিনী বিবি শুয়ে থাকে, সে আমার দরুদ শরীফের খবর জানে না। বাড়িতে আমার ছেলে থাকে, সে আমার দরুদ শরীফের খবর জানে না। আমার পাশে আমার ছেলে থাকে, সে আমার দরুদ শরীফের খবর জানে না। পাশে আমার মন্দিরে থাকে, সে আমার দরুদ শরীফের খবর জানে না। আমি যে নবীর সঙ্গে গোপন প্রেম করি, শুধু মদিনা আলা নবী আর আমি, তাছাড়া আর দরুদ শরীফের খবর কেউ জানে না। বলে আল্লাহ, তবে যেই ব্যক্তি আমার জন্য পাইগাম নিয়ে এসেছে, যেই নবী আমার জন্য, যেই নবীর চিঠি আমার জন্য যার দ্বারাই এসেছে, তবে সেই ব্যক্তিটা কত আল্লাহওয়ালা ব্যক্তি, আমি একটু তাকে নিজের চোখে দর্শন করতে চাই। আর মন্ত্রী, এই গেটম্যান, তোমাকে তাকে আনতে হবে না, আমি নিজেই যাব। যার সঙ্গে নবী পাকের সাক্ষাৎ হয়েছে, তাকে আমি নিজেই স্বাগতম জানিয়ে তাকে আমার প্রাসাদে নিয়ে এসে বসাবো। সুবহানাল্লাহ। একটা মেয়ের কারণে আপনার ইজ্জত কত বেড়ে গেল বাবা। অনেকের মেয়ে হয়, মেয়েদেরকে দেখে নাক ঝাঁকটা দেয়, মুখ ঝাঁকটা দেয়, অনেক দুঃখ করে। মায়েরা গো, খবরদার দুঃখ করবেন না বাবাজি, দুঃখ করবেন না। আমার নবী বলেছে, যার একটা মেয়ে, সে হলো একটা জান্নাতের হকদার। সুবহানাল্লাহ। কখন? সে যদি মেয়েটাকে
ঠিকভাবে লালন পালন করে জি জি ইসলামিক দৃষ্টিভঙ্গিতে যদি মানুষের মতো মানুষ করে একটা সুপাত্রের হাতে যদি তুলে দেয়, তাইলে সে হলো একটা জান্নাতের হকদার। যদি কেউ দুটো মেয়ের সুস্থভাবে লালন পালন করে সুপাত্রের হাতে তুলে দেয়, সে হলো দুটো জান্নাতের হকদার। আর যার তিনটা পর পর মেয়ে হয়ে যাবে, যদি লালন পালন করে সুপাত্রের হাতে যদি তিনটা মেয়েকে তুলে দিতে পারে, আমরা তো বাবা দেখি সুদখোর হোক আর মদখোর হোক, জামাইয়ের টাকা পয়সা কেমন আছে, জামাইয়ের বাপে জমি জায়গা আছে কিনা, জামাই আল্লাহওয়ালা যত বড়ই হোক না কেন, আমাদের কাছে কোনো ভ্যালু নাই। অনেক মেয়েরা আমার কাছে আসে, আসার পরে কাঁদে, বলে হুজুর একটু দোয়া করেন, আমার স্বামীটা বড্ড খারাপ, ভালো না, আমার স্বামীটা হলো বড্ড মাতাল, মদ খায়, গাঁজা খায়, আর এসে আমাকে পিটায়, হুজুর একটু দোয়া করে দেন যেন আমার স্বামীটা ভালো হয়ে যায়। এর বাপের দোষ, এর বাপ তো টাকা দেখেছে, সুসন্তান দেখেনি, ভালো ছেলে দেখেনি, টাকা দেখেছে। টাকা থাকলে ওই টাকা, হারাম টাকা দিয়ে মদ খাওয়া ছাড়া ভালো জিনিস বাবা মুখে উঠবে? ভালো জিনিস মুখে উঠবে না। তারা আসে, আসার পরে অভিযোগ করে, দোয়া চায়, তাবিজ চায়। মুসলমান যদি কোনো মেয়ের যদি বিয়ে দিতে হয়, কমসে কম দেখেন ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, জি জি দাড়ি আছে কিনা। আপনি মেয়ের কারণে আপনি জান্নাতি হয়ে যাবেন। মজ্জাদ মুহতারাম স্বামী, যদি একটা মেয়ে যদি আপনার হয়, আল্লাহর নবী তাই বলল, যদি তোমার 3টা মেয়ে হয় আর 3টা মেয়ের যদি সুন্দরভাবে সুপাত্রের হাতে যদি তুলে দিতে পারো, তবে তোমার জান্নাতটা আমার খুব কাছাকাছি নিকটবর্তী হবে। বলেন সুবহানাল্লাহ। এরকম তাইলে বলেন, আল্লাহর নবী বলেছেন মেয়েরা হলো আল্লাহর নিয়ামত। খবরদার এই মায়েদেরকে তোমরা গালি দিও না, এই মায়েদেরকে খবরদার। মানে একটু পজ করে নি, পজ করে নেওয়ার পরে আবার বলে আবার একটু দোয়া করে দেব। মায়েরা হলো আল্লাহর নিয়ামত। আল্লাহর নবী বলেছে খবরদার এদেরকে মারিও না, এদেরকে গালি দিও না। আজকে মায়েদের গর্ভ থেকে বড় বড় আলেমের জন্ম, নবীদের জন্ম, ওলিদের জন্ম। মজ্জাদ মুহতারাম স্বামী, রাবিয়া বাসারি একজন দরবেশের দরবারে গেছে, যাওয়ার পরে প্রতিযোগিতা হচ্ছে। দেখবেন স্কুলে যারা ছাত্র ছাত্রী পড়াশোনা করে, ইংলিশ মিডিয়ামে পড়ুক আর বাংলা মিডিয়ামে পড়ুক আর আরবি মিডিয়ামে পড়ুক, মাদ্রাসা মক্তবেও যদি যায় কম্পিটিশন হয় বাবা, প্রতিযোগিতা হয়। নাচ গজলে এখানেও হয়েছে, সুবহানাল্লাহ, এখানেও হয়েছে, প্রতিটা জায়গায় হয়েছে। আজকে সকালে হয়েছে, তো ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা প্রাইজ দেওয়া হয়। তো দরবেশ বলছে রাবিয়া বাসারিকে, বলে রাবিয়া তোমার দরজা হলো নিচে, আমাদের দরজা হলো উপরে। বলে হুজুর কেমন করে? আজ অব্দি দেখাতে পারবে কোন মহিলারা একটা নবী হয়েছে? একটাও মহিলা নবী হয়নি, আলেমা হয়েছে, হাফেজা হয়েছে, কিন্তু কোন মহিলা নবী হয়নি। আমার মতো যদি, আমার মা বোনের মতো যদি মহিলা হতো, তাহলে কি দাঁত ভাঙা জবাব দিত, মাথা হেট করে দিত। কিন্তু রাবিয়া বাসারি জবাব দিল, বলে হুজুর আজ পর্যন্ত দেখান তো কি যত যারা নবী হয়েছে বিনা মায়ে হয়েছে, মার গর্ভ থেকে হয়নি। প্রতিটা নবীর মাই তো তাকে লালন পালন করেছে, তাকে মার মর্যাদা কম কোথায়? জি জি তাহলে মার মর্যাদা কম নয়, নবীদেরকে গর্ভে করে বয়েছে মায়ের আমার। তাইলে নবীদের চাইতে মায়েদের মর্যাদা কম না? মাগো গাউসুল আজম মেহবুবে সুবহানি কুতুব রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী গেলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনার গর্ভে
যখন মায়ের গর্ভে ছিলেন, মা 18 পারা কোরআনের হাফেজা ছিলেন। যতক্ষণ পর্যন্ত মুখস্থ না পড়তেন ততক্ষণ পর্যন্ত ঘুমাতেন না। সুবহানাল্লাহ। মাদ্রাসায় যখন বড় পীর সাহেবকে নিয়ে যাওয়া হলো, শিক্ষক বলে, বাবা বলো বিসমিল্লাহির রহমানির রহিম। দেখবেন কোন হাফেজ যদি থাকে, হাফেজে বসে আছে, আমার মেজ ছেলেও হাফেজ, বড় ছেলেও আলেম, ছোট ছেলেও এ দেখেন আগামী 10 তারিখে মানে দাস্তারবন্দি আছে। এখন হুজুর তাজু শরিয়ার মাদ্রাসায় জামিয়াতুর রেজায় পড়াশোনা করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো মজ্জাদ মুহতারাম সামিন, যখনই কোনো হাফেজের সামনে শুধু আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া যাবে, দেখবেন হাফেজরা এরকম দুলতে শুরু করে। কেন জানেন? এর ভিতরে 30 পারা কোরআন গোটাই ভরা আছে। শুধু যেমনই আপনার মোবাইলের বোতাম টিপতে যে দেরি, মোবাইল বাজতে দেরি নাই, ওইরকম হাফেজেদের ভিতরে সমস্ত কম্পিউটার করা আছে, শুধু টিপ দিতে দেরি। যেমনই পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, বলো বাবা বিসমিল্লাহির রহমানির রহিম, যেমনই বলা শুরু করে দিয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একবারে পড়তে পড়তে গিয়ে 18 পারা কোরআন শরীফ পড়ার পরে স্টপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বললো, বাবা তুমি হলে ছোট্ট বাচ্চা, 3 থেকে 3.5 বছর বয়স। বলে, বাবা ইতিপূর্বে কোন মাদ্রাসায় পড়েছো? বলে, হুজুর জীবনে কোন মাদ্রাসায় পড়িনি। বলে, বাবা কোরআন শরীফ শিখলে কেমন করি? বলে, না হুজুর গো, আমার নসিবটা বড্ড ভালো, আমার নসিবটা বড় ভালো গো হুজুর। আমি আমার মা উম্মুল খায়ের মা ফাতেমা, আমার আম্মি জান 18 পারা কোরআনের হাফেজা ছিলেন। যতক্ষণ পর্যন্ত আমার আম্মা জান আমাকে বুকের উপরে নিয়ে 18 পারা কোরআন শরীফ মুখস্থ না করেছেন, ততক্ষণ পর্যন্ত মা জননী বিছানায় ঘুমায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবারা ভাইরা আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলে হুজুর আমার ভাগ্যটা বড় ভালো, আমার মা কোরআন শরীফ পড়েছে, তারপরে আমাকে ঘুম দিয়েছে, মা জননী ঘুমিয়েছে। বাবাজি ভাইয়েরা আমার মায়েরা গো, আজকে মা যদি আপনার সন্তানকে মানুষের মতন মানুষ করতে চান, তাইলে আপনাকে কমসে কম নামাজ পড়তে হবে, নবীর উপর দরুদ শরীফ পড়তে হবে। আপনি মাকে যখন রান্না করবে, দেখবেন মা আমার কথাটা শুনেন, আর শোনার পরে আজ থেকে আমল শুরু করবেন। আপনি যখন রান্না শুরু করবেন তখন ওজুর অবস্থায় থাকবেন, ওজুর অবস্থায় রান্না শুরু করবেন। আর যখন রান্না করবেন তখন দরুদ শরীফ পড়বেন আর রান্না করবেন। ছোট্ট একটা দরুদ শরীফ, যদি আপনাকে বলো দরুদ শরীফ পড়তে হবে না রে মা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগো এই দরুদ শরীফ পড়তে পড়তে রান্না করবে, দেখবেন রান্নাটার স্বাদ কত। বেশক বেশক। এই খাবারটা যাকে দেবেন, খাবারটার বরকত কত। বলে, হুজুর বাড়িতে এত খাবার, এত টাকা উপার্জন করে আমার স্বামী, কিন্তু বাড়িতে বরকত আসে না। কেন আসে না জানেন মা? আপনাদের কারণে। আজ থেকে আমার কথা শুনে অজু করে রান্নায় বসুন, বিসমিল্লাহ বলে তরকারি কুটতে শুরু করুন, আর দরুদ শরীফ পড়তে পড়তে রান্না করুন।
দেখবেন আপনার বাড়িতে আল্লাহ এত বরকত দেবে, এত বরকত দেবে, আপনার বরকতের সীমা থাকবে না। আপনার বাড়িতে কোনো রকম ওই খাবার খাওয়ার পরে জীবনে কোনো মানুষ অসুস্থ হবে না, পেটে কোনো রকম ট্রাবল হবে না। যদিও বাবা অসুস্থ থাকে, এই খাবার খাওয়ার পরে সুস্থতা দান করবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশেষ আজ থেকে আমরা পারবো না এমনটা করতে। ছোট্ট একটা দরুদ শরীফ পড়তে পড়তে রান্না করব, ওজুর অবস্থায় রান্না করব, এই জান্নাতি খাবার খাবে, আর খাওয়ার পরে দেহের অসুখ বিসুখ ভালো হয়ে যাবে, আমার বাড়িতে বরকত হবে, আমার বাড়িতে উন্নতি হবে। মাগো, তবে আজ থেকে যেই মা পারবেন না কেন একটু আমলটা শুরু করে দেন। দেখেন এর ফায়দা। মজ্জাদ মোহতারাম স্বামী, যেই কথাটা বলতেছিলাম, রাবিয়া বাসারির আব্বাজান গেল, আর যাওয়ার পরে বাবা ঠিকানা দিলে বাদশা বান্দার দেখার পরে স্বাগতম জানানোর জন্য নিজেই চলে এলেন। আসার পরে ওই ব্যক্তিকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে লাগলেন। বলে, এ আল্লাহর বান্দা, আবার গোপন খবর কেউ জানে না রে। আমার নবী, আবার আল্লাহ রাসূল ছাড়া আবার গোপন ভেদ কেউ জানে না। আমি যে নবীর উপরে দরুদ শরীফ পড়ি, তুমি জানলে কেমন করে বলো? ও দয়ার নবী আজকে আমার বাড়িতে এসেছিল, ওনার নূরানি চেহারা নিয়ে আবার বাড়িতে এসেছিল, আর আসার পরে আমাকে বলল আমি খুব অসহায়। আমার বাড়িতে আসার পরে বলতেছে, এ রাবিয়ার আব্বা, তুমি আর কাঁদিও না, চোখের পরে ঝরায়ও না। বলে বাদশার দরবারে যাবে, আর যাওয়ার পরে এই চিঠিখানা তুমি পৌঁছে দেবে। তাই আল্লাহর নবীর পায়গামখানা নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে ব্যক্তিটাকে ধরে কপালে চুম্বন দিয়ে বলে, ভাই, আমার এই গোপন খবর কেউ জানে না, আমার বিবি জানে না, বাচ্চা জানে না, আমার মন্ত্রী জানে না, আমার প্রাসাদে কেউ জানে না রে ভাই। তুমি যখন জানলে, আজ দয়ার নবী মদিনাওয়ালা আমাকে কত সুন্দর মনে রাখে, আমাকে কত সুন্দর খেয়াল রাখে। আজ থেকে জীবনে যতদিন বাঁচবো নবীর দরবারে সরে পড়া ছাড়বো না। সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে কালো পাক নবী মুহাম্মদ হরদম জবান সে কালো আমার মা বোনেরা গো, একটা আল্লাহ ওয়ালা যদি থাকে বাবা, এ আল্লাহওয়ালা কোন মহল্লায় যদি থাকে, তবে বাবা ওই মহল্লাটার নসিব চমকে যায়। বাবাজি রাবিয়া বাসারি, বাবাজি যিনি একজন মহিলা হওয়ার পর বাবাজি একবার রাবিয়া বাসারিকে বাবাজি এমন একটা জায়গায় দাসী দিয়ে যাওয়ার পরে কি ব্যাপার, অন্ধকার হয়ে গেল। এ বাবাজি ভাইরা আমার, রাবিয়া বাসারিকে একদিন এক দালালের ঠক করে পড়ে দালাল নিয়ে গেল। আর নিয়ে যাওয়ার পরে একটা বাবা, ওই বাবা নোংরা জায়গায় বিক্রি করে দিল, ওই পতিতালয়ে বিক্রি করে দিল, যে জায়গায় সুন্দর সুন্দর যুবকরা আপনার খারাপ কাজের জন্য আসে, আর নিজের দেহের চাহিদা মিটিয়ে নিয়ে চলে যায়। বাপের অনেক টাকা আছে, টাকাটা খরচ করে চলে যায়, হাজারকে বেজার করে না,
হাজার হাজার টাকা দিয়ে চলে যায়। রাবিয়া বাসারিকে একজন দালাল নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওই পতিতালয়ে নিয়ে যাওয়ার পরে বিক্রয় করে দিল। ওই পতিতালয়ের মালিকা ছিল একজন মহিলা, একজন পুরুষ নিয়ে যাওয়ার পরে ওই পতিতালয়ে বিক্রি করে দেওয়ার পরে ওই মহিলাকে বলতেছে, বলে এ মহিলা, বলে এ পতিতালয়ের মালিকা, তোমার জন্য একটা সুখবর আছে। এমন একটা সুন্দর মহিলাকে তোমার কাছে নিয়ে এসেছি। বলে এটার খরিদ্দার অনেক লাগবে, অনেক উপহার দিতে হবে, অনুঢকন দিতে হবে। বললো ঠিক আছে। তাকে যথেষ্ট অনুঢকন দিয়ে দিল, যথেষ্ট তাকে পয়সা দিয়ে দিল। সে চলে গেল। এ মালিকা মনে মনে চিন্তা করলো, বলে এবার আমার ব্যবসাটা ফুটে যাবে। এত সুন্দর মেয়ে ছেলে আমার পতিতালয়ে নাই, তবে রাবিয়াকে দিয়ে সুন্দর ব্যবসা চলবে। বাবাজি ভাইয়েরা আমার, একজন সুদর্শন যুবক আসার পরে বলতেছে, বলে এই মালিকা, বলো তোমার পতিতালয়ে এমন নতুন কে এসেছে? বলে রাবিয়ার ছবি দেখানো হলো। বলে এ দেখো, এটা নতুন এসেছে। বলে তুমি যাবে? বলে এত টাকা লাগবে। বলে যা লাগবে দেব, কিন্তু চলো। বলে কোন জায়গায় আছে? বলে ওই 4 নাম্বার রুমে চলে যাবে, ওই 4র্থ নাম্বার রুমে ওই মহিলাটা আছে। বলে তার কাছে তুমি চলে যাও। দেখেন বাবা, 4 নাম্বার রুমটাকে খোলার পরে এই দেখেন বাবা, যেমন ঘরের ভিতর ঢুকেছে রাবিয়া বাসারি। এই দেখেন বাবা, এ ছিল আল্লাহ ওয়ালি, কিন্তু পতিতালয়ের ভিতরে তার ব্যাগের ভিতরে একটা ছোট্ট কাপড় ছিল। কাপড়টাকে বিছিয়ে দেওয়ার পরে আল্লাহর ধ্যানে যেন মগ্ন হয়ে গেছে, সিজদায় যেন পড়ে গেছে, আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহর সঙ্গে তার ফিট করে দিয়েছে। এই দেখেন বাবা, নামাজের হালাতে যেন বসে গেছে, যেমন নামাজ পড়তেছে। সুদর্শন যুবক যাওয়ার পর বলে, এ রাবিয়া, আজকে তুমি যেই জন্য এসেছো, তবে তোমার ওটা করতে হবে না, এসো আমার চাহিদা পূরণ করে দাও। এই দেখেন বাবাজি, সুদর্শন যুবক ও রাবিয়ার দিকে যেমন গেছে। রাবিয়া যাই নামাজের পাটিতে বসে আছে, আল্লাহর জিকির করেছে। নামাজ শেষ করে তাসবিহ তাহলিল করে গেছে। আল্লাহ 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 আল্লাহর জিকির করতেছে আর জিকিরে মশগুল আছে। ওই যুবকটা যাওয়ার পরে রাবিয়ার গায়ে হাত দেবে। রাবিয়া বাসারি একবার এরকম করে তাকিয়েছে, আর যেমনই তাকানো গো, আর রাবিয়ার চোখের যেমন চোখ পড়েছে, সঙ্গে সঙ্গে যুবকটা থরথর করে কাঁদতে লেগেছে। সুবহানাল্লাহ। বলে রাবিয়া, জীবনে আমি আর ভুল কাজ করবো না, জীবনে আমি আর পতিতালয়ে আসবো না, আমাকে তুমি ক্ষমা করে দাও। বলে ক্ষমা করতে পারি, কিন্তু তোমাকে কলমা পড়ে মুসলমান হতে হবে, তোমাকে তওবা করে নিতে হবে, তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জীবনে কোনোদিন আর পতিতালয়ে যাওয়া চলবে না। বলল, আমি ওয়াদা করলাম, আমি তওবা করে নিলাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা করে নিল, কালেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলল, রাবিয়া রে, আমি জীবনে যতদিন বাঁচব আল্লাহর পাওয়ার যে এত আমি জানি না, যাই নামাজের পাটির পাওয়ার এত জানি না, তবে আজকে যখন জানলাম জীবনে যতদিন বাঁচব আমি আর কোনোদিন পতিতালয়ে চোখ তুলে তাকিয়ে দেখব না। সুবহানাল্লাহ। এই বাবাজি ভাইয়েরা, মায়েরা, এই দেখেন বেরিয়ে গেল প্রতিদিন একটা করে 2টো করে যুবক আছে, আর প্রতিদিন তওবা করে চলে যায়। রাবিয়ার দিকে হাত বাড়ানো তো দূরের কথা, চোখটাও ফিরে তাকাতে পারে না। বাবাজি, আমাদের যে পীর সাহেব এখানকার প্রধান অতিথি, ইনিও জেলে ছিলেন, বহরমপুর সেন্ট্রাল জেলে। কিন্তু বাবাজি সেন্ট্রাল জেলে যতদিন ছিলেন
মনে হয় 11টা না 13টা মরিচ জেলের ভিতরে করেছে বলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পীর সাহেব বাবা আল্লাহওয়ালা যারা হয়, আল্লাহর ওলি যারা হয়, বাবা যে কাজে জঙ্গলেই থাকুক না কেন রে বাবা, জঙ্গলটা তাদের জন্য, আবাদ করতে কোন রকম অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। কিন্তু এর মালিকা দেখলো যতদিন থেকে রাবিয়া ঢুকেছে আস্তে আস্তে খরিদ্দার কমতেই আছে, ব্যবসার উন্নতি না। তবে ব্যাপার কি, যতদিন থেকে রাবিয়া এসেছে আমার এই পতিতালয়ে ততদিন আমার ব্যবসার কোনো উন্নতি নাই। দেখি তো আবার একজন সুদর্শন যুবক এসেছে, বলি ভালো মাল আছে বলে আছে, বলে এই চলে যাও 4 নাম্বার রুমে। কিন্তু আজকে দৃশ্যটা দেখবে ব্যাপারটা কি। এই দেখেন বাবা, ওই যুবককে ধরে দেওয়ার পরে মালিক বাবা বাইরে থেকে টুকি মেরে দেখে ব্যাপারটা কি। যতদিন রাবিয়া এসেছে ততদিন ধরে আমার দোকানের খরিদ্দার নাই, খরিদ্দার কেটে যাচ্ছে, কারণটা কি? এই দেখেন বাবাজি, এই দেখেন প্রতিদিন যেই রকম হয়, রাবিয়া বাসারি যাই নামাজের পাটিতে বাবার নামাজে খাড়া আছে, যুবকটা মনে হচ্ছে কোন নামাজ হয়তো পড়ছে, কোন আল্লাহর ইবাদত করছে। এ দেখেন বাবা নামাজ সমাপ্তি করে ডাইনে বায়ে সালাম ফেরানোর পরে আল্লাহর জিকির করতেছে। বাবা যুবকটার মনে যেন আর ধৈর্য ধরছে না, ওই প্রথম দিনের যুবকের মতো গায়ে হাত দিয়ে বলতেছে, বলে এ রাবিয়া আমার চাহিদা মিটিয়ে দাও। গায়ে হাত দিতে যাবে তার আগে রাবিয়া একবার তাকিয়ে নিয়েছে, আর যেমনই তাকিয়ে নেওয়া, যেমনই চোখে চোখ পড়ে যাওয়া, সঙ্গে সঙ্গে থরথর থরথর করে কাঁপতে লেগেছে। আল্লাহু আকবার। আল্লাহু